কাফেররা দেখলো না রে এইভাবে তো মারা যাবে না, নবীজিরে তো এমন ভাবে ঘিরে ধরছে, এইভাবে তীর লাগাইলে একটা তীরও লাগবে না। কয় কি করবি? কয় পাহাড়ের চূড়ায় ওঠ, উপর দিক দিয়ে কায়দা করে তীর মারবো, তাইলে তো লাগানো যাবে। আজকে মুহাম্মদ রে জিন্দা ছাড়া যাবে না। পাহাড়ের চূড়ায় ওঠে, উপর দিক দিয়ে তীর মারে, কেনাকেনি কইরা সাহাবায়ে কেরাম এবার টেনশনে পড়ে যায়। এইবার কি দিয়ে ফিরাবো? সামনে দিয়ে তীর আসছে, বুক দিয়ে ফিরেছি, পিছন দিয়ে তীর আসছে, পিঠ দিয়ে ফিরেছি, এইবার কি দিয়ে ফিরাবো? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে কয়, ভাই তোরা চিন্তা করিস না। কয় কেন? কয় দেখ কি করি। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির পাশে যাইয়া দাঁড়ায়, আল্লাহর সাথে আমার কথা আছে, মালিকের সাথে আমার গল্প আছে। কি গল্প? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা বরাবর হাত উপরে উঠায়, চতুর্দিকে শুধু ঘোরে আর ঘোরে আর ঘোরে আর ঘোরে। মালিক জানে আর তালহা জানে। আল্লাহ পাক তালহার হাতে কি দিয়ে দিছিল? চুম্বক যেমন লোহা টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তালহার হাত টাইনা টাইনা একটা নয় দুইটা নয় ৭২টা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, একটা তীরও নবীর গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত, ৭২টা তীর। ওই হাত কি আর হাত আছে? ওই হাত তো পুরো ঝাঁঝরা হয়ে গেছে, গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে মাটিতে পড়ে যায়, রগগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ শুধু মুস্কি মুস্কি হাসে আর কয়, কাম তো করে ফেলছি। কাম কি কাম? কারণ নবীজির জন্য হাতটা শেষ করে দিলাম, আমার কোনো চিন্তা নাই। বলে কেন? কিয়ামতের ময়দানে আমি মাওলার সামনে যাইয়া এই হাত খান্ডে দেখাবো, আমার কোনো চিন্তা নাই, আমি মালিকের এই হাতটা দেখাবো। মাওলা দেখো না। সাহাবায়ে কেরাম কয়, ভাই তোলা কয় কি তোর হাত নাও কিছু? কয় হ, তীর তো ৭২টা লাগছে, এই হাত কি আর ঠিক থাকেনি? হাতটা প্যারালাইসিস হয়ে গেছিল, অকেজ হয়ে গেছিল, নাড়াইতে পারতো না। সাহাবায়ে কেরাম কয়, ভাই তোলা যাবিনি নবীজির কাছে? বলে কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। আমার নবীজির হাতে এত বরকত ছিল, এত বরকত। আমার নবীজি কুষ্ঠরোগী শুইয়া দিত, কুষ্ঠরোগ ভালো হয়ে যাইত। ভাঙ্গা হাড্ডি ডলা দিত তো জোড়া লেগে যেত। আরে কয় না সুবহানাল্লাহ। সাহাবীর চোখে তীর লাগছে, তীর, ওই তীর লেগা চোখ গেছে উইঠা, ওই চোখ হাতে নিয়ে মনে মনে কয়, হাসপাতাল থাকলে তো হাসপাতালে যাইতাম, ডাক্তার থাকলে ডাক্তারের কাছে যাইতাম, আমাদের তো কেউ নাই, আছে শুধু নবীজি। দৌড় দিয়া নবীজির দরবারে যায়, নবীজি কয় কি? কয় চোখটা একটু ভালো করে দেন। নবীজি বললেন, ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। পাগল কয়, গো নবীজি, আল্লাহর কাছে আমি জান্নাত চাই, চোখও চাই, বউ আমার টেরা কবে আমি সইতে পারবো না। সুবহানাল্লাহ কল্লা। বউ আমার টেরা কবে, বউ আমার অন্ধ কবে আমি সইতে পারবো না। নবীজি বললেন, দাও চোখ। হাতে নিয়ে জায়গা মতো লাগাইয়া বরকতি হাত দিয়ে ডলা দিতে দেরি, আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়।